হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো লাস্ট ব্লগে দেখেছো আমরা কক্সবাজার এসেছি অ্যান্ড আজকের ব্লগটা হচ্ছে আমাদের কক্সবাজার ডে 2। সো আমরা সকাল সকাল বাফেট ব্রেকফাস্ট শেষ করে জিনিসপত্র গুছিয়ে ব্যাগপত্র নিয়ে চলে এসেছি আমাদের সেকেন্ড ডে যে হোটেলে স্টে করবো ওই হোটেলে। আশা করি তোমরা আমার ভিডিও ক্লিপ থেকে বুঝতেই পেরেছো আমি আজকে কোথায় স্টে করব। আজকে আমরা স্টে করছি হোটেল রামাদা, যেটাকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট 5-star লাক্সারিয়াস হোটেলস ইন কক্সবাজার। আমরা রামাদাতে ডাইরেক্ট বুকিং করেছিলাম ওদের বুকিং নাম্বারের থ্রু কলে, অ্যান্ড পেমেন্টটা বিকাশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সো ওরা বুকিং কনফার্মেশনটাও দিয়ে দিয়েছিল, তাই আমাদের চেক ইন প্রসেস খুবই স্মুথ ছিল। যাওয়ার পর ওদের বেলডেস্কে থেকে এসে আমাদের ব্যাগপত্র নিয়ে এক সাইডে রেখে লাগেজ ট্যাগ দিয়ে দিল, কারণ তখনও রুম রেডি হয় নাই। সো আমরা লবিতে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম অ্যান্ড ঘোরাঘুরি করলাম। হোটেলটা দেখতে খুবই অর্গানাইজড অ্যান্ড খুবই কোজি অ্যান্ড সুন্দর, একদম মডার্ন ফার্নিচার্স অ্যান্ড মডার্ন পেন্টিংস অ্যান্ড ডিজাইন, অ্যান্ড ওদের স্টাফগুলো এত ফ্রেন্ডলি অ্যান্ড এত ওয়েলকামিং ছিল। অ্যান্ড ওয়েদারটাও এত সুন্দর যে ওদের লবিতে বসেই ভালো লাগতেছিল, অ্যান্ড লবিতে বসে বসে সি দেখা যাচ্ছিল অ্যান্ড বাইরে সি বিচে কি আর বলবো, হালকা হালকা বৃষ্টি অ্যান্ড সমুদ্রে এত উত্তাল, সিনটা দেখতে এত ভালো লাগতেছিল। আমি তো যতক্ষণ রুমে যাইনি ততক্ষণ ওদের লবিতে বসে সি ভিউ এনজয় করতেছিলাম। অ্যান্ড এইখানে ওদের অনেক বেকারি আইটেমস ছিল, বাট যাওয়া মাত্রই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্কসটাও বলবো টেস্টটা ভালোই ছিল, আমি আরেকটা নিয়েছিলাম আসলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওয়েলকাম ড্রিঙ্ক শেষ করে আরেকটু কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, এই ভিউটা উপভোগ করতেছিলাম। সাগর এত উত্তাল, পানি অনেক কাছে ছিল, তখন জোয়ারের টাইম চলতেছিল, সহজে নামা যাচ্ছিল না আসলে। এত জুম করে ক্লিপসগুলো নিয়েছি, দেখতে পাচ্ছ, আশা করে তোমরা বুঝতে পারতেছো। এত ঢেউ, দেখতেও খুব সুন্দর, অদ্ভুত ভয়ঙ্কর সুন্দর লাগতেছিল সিনটা আমার কাছে, এত যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। বাইরে যেহেতু বৃষ্টি, আমরা হোটেলে আবার ব্যাক করি। অ্যান্ড আমার মেয়ে তো ওই কিডস ক্লাবে যাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে, কি আর বলবো। অনেকক্ষণ এখানে খেলাধুলা করলো। আমি বলবো এই জিনিসটা খুবই ভালো, যাদের বা বেবি আছে বেবি সহ ঘুরতে যান, এরকম হোটেলে কিডস ক্লাব থাকলে তারা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করতে পারে, খেলাধুলা করতে পারে। ওদের এটা ইনডোর হওয়াতে বাইরে যেরকমই ওয়েদার হোক বাচ্চারা খুব সুন্দর করে খেলাধুলা করতে পারে। ওই বাইকের রাইডটা কয়েন দিয়ে পে করে কয়েন দিয়ে ইউজ করতে হবে, বাকি সবগুলো ফ্রি। অ্যান্ড এটা ওদের পুল এরিয়া, ইস কি সুন্দর লাগতেছে, কি আর বলবো, এত ভাল লাগতেছিল। ওখান থেকে ভিউটা এনজয় করতে পুরা সমুদ্র সব দেখা যাচ্ছিল। তো তোমরা দেখতে থাকো আমার সাথে ভিউ, আশা করি খুবই ভালো লাগবে, পুরো ব্লগটা তোমরা এনজয় করবে। এখন দুপুর 1:30 বাজে অ্যান্ড আমরা আমাদের রুম পেয়ে যাই। সো আমরা আমাদের রুমে চলে যাচ্ছি অ্যান্ড তোমাদেরকে একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই, চলো সবাই। এই তো আমরা আমাদের রুমে ঢুকে পড়লাম, খুবই সুন্দর অ্যান্ড অর্গানাইজড একটা রুম। এখানে যত ধরনের মডার্ন ফার্নিচার্স অ্যান্ড মডার্ন সব আছে। এই রুমটা হচ্ছে ওদের হিল ভিউ ক্যাটাগরি রুম, এটাতে কোনো ব্যালকনি নেই। এই রুমটা আমাদের উইথ ডিসকাউন্ট পড়েছে 7,000 টাকা। অ্যান্ড দেখতে পাচ্ছ সব সুন্দর অ্যামিনিটিস দেওয়া, সব সুন্দর করে গুছানো, একটা টিভি, সুন্দর মিরর, অনেক সুন্দর লাইটিং, অ্যান্ড রুমে কমপ্লিমেন্টারি পানি আর কফি দেওয়ার সাথে
থেকে টিস্যু বক্স আর ফার্নিচার গুলো খুবই মডার্ন। রুমটা আসলে কি জানো, মানে মডার্ন ডিজাইনের সাজানো, সিম্পল মডার্ন এন্ড এলিগেন্ট। আমার কাছে তো ভীষণই ভালো লাগছে। এটা আমার ফার্স্ট ভিজিট রামাদাতে, এর সাথে এটাও দিয়ে দিছে জানি না কেন। এন্ড এটা ওদের ওয়াশরুমটা অনেক বড়, একদম নিট অ্যান্ড ক্লিন এন্ড টাইডি। মডার্ন শাওয়ার এমিনিটিস, শ্যাম্পু, বডি ওয়াশ, শাওয়ার জেল এগুলা দেওয়া। শাওয়ার স্পেসটাও মোটামুটি অনেক বড় এন্ড দেখতেই তো পাচ্ছ এখানে অনেক সুন্দর করে সাজানো পুরো শাওয়ার এরিয়াটা। এন্ড এটা কোন ব্র্যান্ডের শ্যাম্পু আর বডি ওয়াশ জানি না, বাট বলবো এটা স্মেলটা অনেক সুন্দর, এটা ফ্রেগরেন্সটা অনেক সুন্দর। সো এখন এখানে টাওয়াল দেওয়া এন্ড সব অনেক ক্লিন, টয়লেট টিউশন এভরিথিং। ওয়াশরুমটা অনেক অনেক ক্লিন এন্ড অনেক টাইডি। আমাকে মানে খুব একটা বলতে গেলে একটা সুন্দর একটা রুম ফ্রেশনার দেওয়া ছিল। এটা স্মেলটা এত সুন্দর কি বলতে জানি না, বাট আমার কাছে খুব ভালো লাগছে। এন্ড এখানে বেসিনের সাইডে আরো এমিনিটিস দেওয়া এন্ড একটা হেয়ার ড্রায়ার দেওয়া, যেটা চুল শুকাতে ইউজ করতে পারবে যে কেউ। আমি তো ইউজ করছি, আমার কাছে খুব ভালো লাগতেছিল। দেখতে পাচ্ছ একটা সাইড মিরর দেওয়া। এটা একটু ছোট বলতে গেলে, অনেক দূর পর্যন্ত আসে, একটু সাইজে স্লাইড ছোট দেখতে পাচ্ছ। তুমি দেখতে পাচ্ছ সাইজে ছোট, অনেক দূর আসতেছে না। আমি যে ডিস্টেন্সে দাঁড়াইতে দেখবো এই উপায়টা নাই। সো এখন আমাদের রুম থেকে ভিউটা দেখাই। এই দেখতে পাচ্ছ এটাই হচ্ছে ভিউ উইদাউট ব্যালকনি এন্ড লং। এখান থেকে পাশে হোটেলের ভিউ দেখা যাচ্ছে। আমাদের রুমটা পড়েছিল সেকেন্ড ফ্লোরে, নাম্বার ছিল 21। সো আমি রুম থেকে ফ্রেশন আপ হয়ে এখন চলে যাচ্ছি সুইমিং এ। এদের বলতে গেলে এত স্ট্রিক্ট কোনো সুইমিং এর রুলস নেই যে কস্টিউম ছাড়া নামতেই দিবে না, এরকম না। স্টাফগুলো অনেক ফ্রেন্ডলি এন্ড এখানে লকার আছে, কোনো এক্সট্রা পেমেন্ট দেওয়া লাগবে না। যারা সুইমিং করতে আসবে তারা তাদের জিনিসপত্র লকারে রেখে তারা সুইমিং করতে নামতে পারবে এন্ড সুইমিং এনজয় করতে পারবে। দেখতে তো ভালোই লাগতেছে এখান থেকে ভিউ, সুইমিং থেকে পুরা কক্সবাজার দেখা যাচ্ছে। আমার কাছে তো মানে খুবই ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছ তোমাদের ভাইয়া কি সুন্দর সাঁতার কাটতেছে, আর আমি তো সাঁতারই পারি না, তাই আমি আর সাঁতার কাটতে পারলাম না। সাইডে বসে বসে এনজয় করতেছিলাম ভিউটা এন্ড একটু বৃষ্টিও পড়তেছিল। All in one, I would say it was 10 on 10. The feeling, the view and the weather is 10 on 10. তো সুইমিং শেষ করে এখন চলে গেছিলাম লাঞ্চ করতে চলে গেছিলাম হান্ডিতে। এটা ঠিক হোটেলে, আমাদের হোটেলের পাশে একটা হোটেল আছে সি প্যারাডাইস, ওইটার সেকেন্ড ফ্লোরে। তো ওখানেই আমরা লাঞ্চ করতে চলে গিয়েছিলাম এন্ড ওখান থেকে শর্টসগুলো নেওয়া। আমরা ট্রাই করেছিলাম হায়দ্রাবাদি বিরিয়ানি। আমার তো পার্সোনালি হায়দ্রাবাদি বিরিয়ানি অনেক 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 বেশি ফেভারিট। তো আমি যখনই হান্ডিতে যাই আমি এটা ট্রাই করি, মাস্ট। আমার কাছে বেশ পছন্দ হয়েছে, বাট ওদের মেনুটা অনেক রকমের ভ্যারাইটিস আছে। তোমরা যখনই আসবে অ্যাপেটাইজার, স্ন্যাক্স, রাইস, কাবাব, পাপড়ি চাট এগুলো যে কোনো ট্রাই করতে পারে। ওরা খুব আর্লি সার্ভ করে। সো আমরা এখন লাঞ্চ করতেছি। এই বৃষ্টির দিনে সুইমিং করে এসে টায়ার্ড হয়ে গরম গরম হায়দ্রাবাদি বিরিয়ানি, কি বলবো, সাথে একটু শুটকি ভর্তা। আপনাদের শুটকি ভর্তা খেয়েছি, বাট আমার কাছে শুধু হায়দ্রাবাদি বিরিয়ানিটাই খুবই ফেভারিট। সো লাঞ্চ করে এখন একটু বিচে গেলাম ঘোরাঘুরি করতে। এখন বৃষ্টি নেই, কিন্তু জোয়ারের টাইমও চলে গেছে, তো পানি অনেক নিচের দিকে নেমে গেছে। আমার কাছে ভালোই লাগতেছিল, হাঁটাহাঁটি করা যাচ্ছিল, কারণ জোয়ার যখন ছিল এত পানি উপরে উঠছে যে নামা যাচ্ছে না, ভয় লাগতেছে। তো আমরা বিচ থেকে গিয়ে হোটেলে কিছুক্ষণ ঘুরে করলাম, পুরো হোটেলটা ঘুরে দেখলাম। ভালোই, অনেক সুন্দর অনেক জিমটা সব মেশিনারিজ ছিল। এটা আমার সাথে এখন সন্ধ্যা হয়ে যায়, একটা ঘুম দিয়ে সুইমিং পুলে এনে বসে সময় কাটানো দেখতে থাকো উইদাউট স্কিপ করে।
টাইম হয়ে যায়, ভাবলাম বাইরে কোনো ডিনার করব। তো আমরা চলে গিয়েছিলাম প্রথমে পিৎজা হাটে, বাট ওখানে বলতে গেলে সিট পাই নাই একটু, তাই আমরা চলে গিয়েছিলাম কেএফসি। কেএফসি পিৎজা হাট দুটোটা সেম বিল্ডিং এ, তাই আমরা পিৎজা হাটে যেতে কেএফসিতে চলে গিয়েছিলাম। মোটামুটি ভালো ছিল, সিট ছিল, তো এখানে ডিনারটা সেরে ফেললাম। এই কম্বোটা এখন আমাকে কেএফসি আছে। গুড মর্নিং। সো এই শর্টসগুলা নেওয়া হচ্ছে যে পরের দিন সকালে ওদের ব্রেকফাস্টে, ওদের বাফেট ব্রেকফাস্ট সকাল 7:30 থেকে শুরু। এদের এখানে আমি বলবো ব্রেকফাস্টে অনেক রকমের ভ্যারাইটি আছে, বড়দের জন্য স্পেশালি বাচ্চাদের জন্য অনেক রকমের কেক, জুসেস, মাফিনস অ্যান্ড ওদের চা, জুস, কর্নফ্লেক্স আর অনেক রকমের ভ্যারাইটি। আমি বলবো ওদের ব্রেকফাস্ট অপশনটা খুবই ভালো অ্যান্ড ফ্রেশ ফুডসগুলো দেখতে পাচ্ছি একদম ফ্রেশলি কাট। এটা ওদের স্যালাড স্টেশন। ওদের সব থেকে বেশি আমার যে আইটেমটা ভালো লেগেছে এটা হচ্ছে পেশওয়ারি বিফ, নান দিয়ে খেতে পারা যায়, এত 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 টেস্ট। আমি তো দুইবার নিয়েছি, যেটা সত্যি কথা বলবে, এত টেস্ট। সাথে আরো অনেক রকমের আইটেমস আছে দেখতে পাচ্ছ, ইনক্লুডিং টোস্ট, বয়েলড এগ, চাউমিন, baked potato, ভেজিটেবলস, অনেক রকমের আইটেম। চিকেন কারি, দেন বিরিয়ানিটা অনেক টেস্ট, আমার কাছে খুব ভালো লাগছে। এটা হচ্ছে ওদের পেশওয়ারি বিফ, অনেক ভালো লাগছে। সো আজকের ব্লগ এই পর্যন্তই। তোমাদের এই ব্লগ কেমন লেগেছে সেটা প্লিজ কমেন্টস করে জানাও, একটা লাইক দিয়ে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবার সাথে দেখা হবে পরের ব্লগে, তখন পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।